পিক্সেল ল্যাব অ্যাপসে ফন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাপসটি ওপেন করে নিব। এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিব। এখান থেকে নিউ টেক্সট এটাতে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নিচে দেখুন বেশ কয়েকটি টুলস রয়েছে। এখান থেকে এ লেখা এই অপশনে আমি ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর উপরে বেশ কিছু টুলস ওপেন হয়ে যাবে। স্লাইড করে ডান দিকে আসব। ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন ফন্ট, এই ফন্টে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখুন দুইটা বক্স রয়েছে। এই প্রথম বক্সে আমি ক্লিক করে দেব। ওকে, ক্লিক করার পর থ্রি লাইনে ক্লিক করব। অবশ্যই ফোন মেমোরি সিলেক্ট করে নিব। আমি ফোন মেমোরিতে ফন্ট রাখছি। আপনি ডাউনলোডে রাখলে কিন্তু সরাসরি ডাউনলোড থেকে দিলে হবে না। ওকে, এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে নিব। এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে সিলেক্ট করে দেব। দেখুন ফন্ট অ্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি পিক্সেল ল্যাব অ্যাপসে নতুন ফন্ট অ্যাড করতে গিয়ে ফন্ট অ্যাড করতে পারতেছেন না, অথবা ফন্ট সিলেক্ট করার পরেও কাজ করতেছে না? এমন সমস্যায় যদি ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ওকে, এই ভিডিওতে আমি দেখাবো 2026 সালে পিক্সেল ল্যাবের ফন্ট অ্যাড প্রবলেম কিভাবে খুব সহজে সমাধান করবেন। ঠিক আছে, তো সাধারণত আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে কাস্টম ফন্ট অ্যাড করি। তো কাস্টম ফন্ট আমরা যখন ডাউনলোড করি, এই কাস্টম ফন্টগুলো কিন্তু জিপ ফাইলে থাকে। ওকে, তো এই জিপ ফাইলকে প্রথমে আমাদের আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমরা যে ফন্টগুলো ডাউনলোড করছি সেই ফন্টগুলো বের করে নিব। এই যে আমি 3টা ফন্ট ডাউনলোড করছি আপনাদের বোঝানোর জন্য। প্রথমে আমরা এই জিপ ফাইলের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে নিচে দেখুন এখানে এক্সট্রাক্ট লেখা রয়েছে। আমরা এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে দেব। ওকে, দেওয়ার পরে এখানে এই বক্সে টিকমার্ক দিয়ে দিব। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ডান করে দেব। ঠিক আছে, এখন যদি আমি এই ফাইলে ঢুকি তাহলে দেখুন জিপ থেকে আনজিপ হয়ে গেছে। এখানে আমাদের ফন্টগুলো রয়েছে। তো এভাবে আপনার ডাউনলোড করা ফন্টগুলো আপনি আনজিপ করে নেবেন। এই যে আমি সেম ভাবে করে নিচ্ছি। ওকে, এটাও আমি করে নিচ্ছি। তো ডাউনলোড করা ফন্টগুলো যখন আপনার আনজিপ করা হয়ে যাবে, আপনি সরাসরি আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে আসবেন। এই যে পিক্সেল ল্যাব অ্যাপস, আমি এটাতে আসছি। এখানে আমাদের যে কাজটি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপসে আমরা একটু ট্যাপ করে ধরে রাখবো। ওকে, ধরে রাখলে এখানে দেখতে পাবেন আই চিহ্নের মতো একটি চিহ্ন রয়েছে। আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে, ঠিক এরকম। আমরা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ। হ্যাঁ, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নিচে দেখুন ক্লিয়ার ডাটা রয়েছে, আর ডান পাশে দেখুন ক্লিয়ার পেজ রয়েছে। আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি ক্লিয়ার ডাটাও করে নেবেন। ওকে, তো এখান থেকে ক্লিয়ার ডাটা করে নিলাম। এবার আমরা সরাসরি বের হয়ে আসব। ওকে, বের হওয়ার পরে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে দিব। ওপেন করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। এই যে এখানে যে নিউ টেক্সট লেখা রয়েছে, আপনি এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এবার নিচ থেকে দেখুন বেশ কিছু টুলস রয়েছে। আমরা এখান থেকে এ লেখা এই অপশনে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে উপরে বেশ কিছু টুলস ওপেন হয়ে যাবে। আমরা স্লাইড করে ডান দিকে আসবো। ঠিক আছে, ডান দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন ফন্ট নামে একটি লেখা রয়েছে। আপনি এটাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এগুলো পিক্সেল ল্যাবসের নিজস্ব ফন্ট দেওয়া রয়েছে। আপনি যখন কাস্টম ফন্ট অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মাই ফন্টে ক্লিক করে দিবেন। তাই মাই ফন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটি বিষয় খেয়াল করবেন, এই যে এখানে ছোট্ট একটা বক্স রয়েছে, প্রথম বক্সে লেখা রয়েছে টি। আপনি এখান থেকে এই টি তে ক্লিক করে দিবেন। ওকে, টি তে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে থেকে আপনি বাম পাশে এই যে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিচ্ছি। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, আপনার ক্ষেত্রে যখন ওই টি লেখা বক্সে ক্লিক করে দিবেন সরাসরি ডাউনলোডে নিয়ে যাইতে পারে। তো আপনি যদি ডাউনলোড থেকে সরাসরি কাস্টম ফন্টগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড হবে না। আপনাকে যে কাজটি করতে হবে, থ্রি লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলের যে ফোন মেমোরি
রয়েছে ফোন মেমোরিতে ক্লিক দিবেন যদি ফোন মেমোরিতে থাকে, আর এসডি কার্ডে থাকলে এসডি কার্ডে ক্লিক করে দিবেন। আমি ফোন মেমোরিতে রাখছি, এখান থেকে ফোন মেমোরিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফাইলগুলো চলে আসবে। যে ফাইলে আপনার ফন্টগুলো আনজিপ করে রাখছেন সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এই ফাইলটা ওপেন করে দিব। এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি, ট্যাপ করে ধরে রাখবো, তাহলে মার্ক হয়ে যাবে। এবার যে কাজটি আমাদের করতে হবে, এই যে সিলেক্ট লেখা রয়েছে এই সিলেক্টে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র দেখুন লেখা দুইটি কিন্তু চলে আসছে, অর্থাৎ ফন্ট দুইটি চলে আসছে। আপনি সেম ভাবে আবারও আসবেন, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। ফোন মেমোরিতে আমি ক্লিক করে দিলাম, যে ফাইলে রাখছি সেটা সিলেক্ট করে নিলাম। এই ফাইলটা ওপেন করলাম, ট্যাপ করে ধরে রাখবো। এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেব। দেখুন পিক্সেল ল্যাবের ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি চাইলে খুব সহজে এভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।